কসাবাতে যা করতে হয় আমি করবানে, দরকার হয় মাইটা তোমার দিয়ে দিবানে। বাবু কসাও কি? আজকে তোরে আমি 5 কাজ দেবো। তু এক জায়গায় গেছি বিয়ে ফলাতে, সেই মাইয়ের বিয়ে দেওয়া 4 জায়গায়। কসাও কি? আব্বা আব্বা কই তুমি? তাড়াতাড়ি বেরো দি, এদিকে ঘটনা ঘটে গেছে, ঘটনা মারমান্দি হয়ে গেছে। আব্বা আরে কই তুমি? তাড়াতাড়ি বেরো। কি হয়েছে কি? আব্বা ঘটনা তো ঘটিয়ে গেছে, এলাকার মানুষ সবাই জানে, তুমি জানো না? আমার সারা এলাকায় কি ঘটনা ঘটে গেল? আব্বা তাহলে শোনো, সে থানার গাড়ি পুলিশদের নিয়ে গেছে, আমি যাচ্ছি, তুমি তাহলে আসো। ও কি কয়ে গেল? কার গাড়ি পুলিশি ধরেছে? থানার গাড়ি পুলিশি ধরেছে? থানার গাড়ি পুলিশ ধরে কি রে? এই হারামজাদা এদিকে আয়। এই বলদের বাচ্চা, আব্বা আবার কি এলো? তুমি কি খাই নিতে দেখলে আমারে? আইসো শোনা খাইয়ে যাও। আব্বা ये খাবার দেয় মিষ্টি সে ঝাল বেশি। এই হারামজাদা জাল দিলাম কি জানি, তুই তা জানিস? না আব্বা। এই হারামজাদা আমারে কি বড় ঠাপাও? পুলিশ কোনে তাহে? থানায়। আর থানায় কারা তাহে? কেন আব্বা পুলিশ? এই হারামজাদা তাহলে থানার গাড়ি কে রে পুলিশি ধরে? আব্বা তা তো ঠিক কথা, আব্বা তা আমি তো দেখিনি, শোনা কথা তোমার সামনে এসে কইছি। হারামজাদা বলতে গেলে বলো, তুই আমারে শোনা কথা করছিস? তোরে তো আজকে নিছি। আব্বা কিছু হারাই গেছে নাকি? কি খুঁজছিস? কিছু হারায়নি, তবে তুই হারাবি। এই বলদের আমি বিয়ে দেব কি রে? এই বলদেরকে মায়েও দেবে না। দুধ তেরি। ও মা জামেলা, তুমি জানো ঘরে তো কোনো জায়গায় বাইরে না, ঘরে চাও তাহলে আমি দেখি বাজারটা সাইডে আসি। সে কইতে কোনে ছিলাম, ধুর সইর সামনে তুই আবার খুঁজে পাচ্ছি, সইরও কি কিছু একটা হয়ে গেল। তাহলে আমি বাজারটা সাইডে আসি, তুমি তাহলে ঘরে থাও। ওই দেখে তুমি জানো আমার মোবাইলে কারোর সাথে কথা কইয়ে না, দেখি ঘটকের সাথে দেওয়া হয় না কিনা, মাইটা সে না এইটাতে বিয়ে দেওয়া যায় না কিনা। যে যা আমার কুচিটা ধর্ম, আর আমি করি যে আমার কর্ম। ইয়াং ছেলে মিলে চারশো সব জোড়ায় জোড়ায়, আর আমি দিচ্ছি সব দড়ায় দড়ায়। এই ঘটক সাহেব এদিকে আসো দিন, তাড়াতাড়ি এসো, তোমার সাথে কথা আছে। কি কথা? ঘটক সাহেব তোমার কাছে আছে? বাবু তুমিও ও কষাও কি? তোমার 80 বছর বয়স বুঝদি মনে হয় আর 1 ইঞ্চি কম আছে, তুমি কইলেটা কি? ওরে বাবু আমার জন্য না, আমার বাড়ি একটা শেয়ানা মাই আছে, তার জন্য করছি তোমারে। ও তা আগে কবা না বিষয়টা, আমি ভাবলাম আবার কলা গাছে বোক মুখ ছাড়লে কিনা। না বাবু শুনে যাও, আমার বাড়ি একটা শেয়ানা মাই আছে, তা ভালো সাবাল ফালি আমার বাড়ি নিয়ে যাই এনে। আচ্ছা বাবু ঠিক আছে, সাবাল ফালি তোমার বাড়ি আগে নিয়ে যাবা না, তাও একটু ওই খরচাপাতি করতে বলো। খরচাপাতি যা করতে হয় আমি করবানে, দরকার হয় মাইটা তোমার দিয়ে দিবানে। বাবু কষাও কি? না বাবু খরচ যা করতে হয় আমি করবানে, তুমি সাবাল ফালি আমার বাড়ি নিয়ে যাই এনে। দেও দি আগে কিরাম কইলো আর এখন কিরাম কইলো, আগের কথাটা ভালো লাগিল। না ঘটক সাহেবের কেমন বাড়ি পাওয়া যাবে না? আমার এই বলদ ছাওয়ালে তো বিয়ে না দিলে হবে না। দেই যাই দেই পাওয়া যায় না কিনা। কি হইলো বাবু, এইভাবে দাঁড়াইলেন মানে কি? ঘটক সাহেব আমি তো তোমার বাড়িই যাচ্ছিলাম। কেন বাবু? ঘটক সাহেব আমার একটা সাবাল আছে, কিন্তু তারে বিয়ে না দিলে তো হচ্ছে না। তা তোমার হাতে কি ভালো কোনো মাইয়ে আছে? ওই কাজই তো আমি করি, তা তোমার কিরাম মাইয়ে লাগবে? ঘটক সাহেব মায়ে আমার কালো হলেও চলবে না, কিন্তু আমার সাবালটারে বিয়ে দিয়ে দিতে হবে না। আসার সময় মনসুর চাচা কইলিও দেখি এনে সাবাল টাবাল পাওয়া যায় কিনা, মাইয়েটা বিয়ে দেবো। ইয়ে তো দেখতেছি মেঘনা চাইতেই বৃষ্টি দিয়ে দি। বাবু মাই একখান আছে আমার হাতে, তা আমি তার বাড়ি যাইয়ে কথা কইয়ে বিকেলে তোমার বাড়ি নিয়ে যাবো না। ঘটক সাহেব তাহলে সেই কথাই থাকলে তাহলে আমি বাড়ি যেয়ে গুছাতে লাগি। হ্যাঁ তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এ শোন, মাই ভক্তরা আসার মতন হয়ে গেছে, তুই যে জাতের বলদ, ওরা যেন টেন না পাই। আচ্ছা আব্বা, তাহলে আমারে যখন দেখতে আসতেছে তাহলে আমি একটু চুলি স্টাইল দি। আর আমজাদা বলদের গোষ্ঠী, তোর এবার চুলি স্টাইল আছে, ঠিক আছে ভাই। আব্বা তুমি তো কথা ভুল করলে, বলদ করলে তা ঠিক আছে, তা গোষ্ঠী করলে কেন? আমার গোষ্ঠী তো তুমিও আছো। এই সাবাল দেওয়ার আগে সাবালের বাড়ি ঘর চেক করতে হবে। বাড়ি তো দেওয়া যাচ্ছে ভালো আছে, দেই একটু জব দোয়াস কিনা একটু চেক মেক করে দেয়নি। আশেপাশে পরিবেশ কিরাম তাও একটু দেওয়ার দরকার না। পরিবেশ মোটামুটি, কিন্তু আমি এখনো বাড়ির বিষয় ক্লিয়ার হতে পারলাম না। দেই আমার পার আমাইন দিয়ে চেক করে দেয়নি। ওরে কিসি রে ওরে কিসি রে। আরে ঘটক সাহেব মনে আসছে। এ বলো, তোরে যা কইলি তার জন্য মনে থাকে তোর। আরে ঘটক সাহেব, আসেন আসেন আসেন, বসেন বসেন। আমি এই বসি? আরে না, আপনি এনি বসেন দিন। তা নেও। বাড়ি চেক করতে যাইয়ে সে পা নিলাম ভাঙ্গি। এ দিদি সাবাল দেখতে গেলি কবেন কি বাপও প্রতিবন্ধী মাইয়েও প্রতিবন্ধী। আগে পাটা ঠিক করিনি, নাই সর্বনাশ হয়ে যাবে না। এবারে ঠিক হয়ে গেছে। আরে বিয়া সাহেব, আসসালামু আলাইকুম। আসেন আসেন, বসেন বসেন। মতলব মিয়া, তোমার সওয়াল কি এই দিয়ে? তা দিয়ে কি মনে আসছে? আরে ঘটক সাহেব, আরে বিয়া সাহেব, আপনারা করে যাচ্ছেন? না 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 বিয়াই, এই শান্ত ভাই কিভাবে ঘূর্ণিঝড় হলো? এই কথা আমারও মনসুর মিয়া, কিভাবে হইলো? আপনাকে একটু বুঝার ভুল হয়েছে। আমার এই সাবালে গেলে মশা পড়িল, তাই আমি একটা সর মারিলাম। আব্বা আমার গালে মশা পড়লো বলে এইরাম সর দিলে? আর যদি সত্যি সত্যি মারতে তাহলে তোমার বত্রিশে দাঁতই দেখতো না আব্বা। বাবা আর ইজ্জত খাওয়াইস না আমার। যা খাওয়াইছি মেলা খাওয়াইছি, এখন তুই থির হয়ে বয়। ও তা দেখাও দি দেই বাপু, এখন কথা কইলে তুমি দেখাও দি, আমরা কয়েকতে খবরই নিলাম না, তোমার কোনো কাজই কামি হয়। আসেন আসেন, বসেন বসেন, বলদের বাচ্চা। ঘটক সাহেব তাহলে তুমি শুরু করো। মুতালেব মিয়া, চলে যাচ্ছে বেলা, সাবাল দেখতি মাশাল্লাহ দলা, তা ওই করছে কি না তোমারে কও না, করছি সাবাল কি তোমার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ ঘটক সাহেব, সাবাল খুব সুন্দর। তা ওই সাবালে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তা তুমি করতে পারো। বাবা তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ করি তো। তা বাবা তুমি কৃষি পড়ো? ও আমি বারান্দাতে সাজিয়ে পড়ি। ভয় পাঠ কোনো কারণ নেই, আবার মশা পড়িল। না বাবা, আমি ও পড়ার কথা কইনি। তুমি কোন ক্লাসে পড়ো তাই শুনতে চাইছি আমি। ও কাকু, আগের বছর কলেজে ভর্তি হইলাম, এইবার এসএসসি পরীক্ষা দেব। ঘটক সাহেব, এত কাবা কাবের কোনো লাভ নেই। আমার সবাল তো ঠিকই কয়েছে। এখন যদি তোমরা বুঝদি ভুল করো তাহলে সে দোষটা আমার না। আচ্ছা তাহলে আসল কথাই যায় মতলব মিয়া, তোমার তো সাবাল পছন্দ হয়েছে, আছে বাড়ি কত সবকিছু ঠিকঠাক আছে, আছে। তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলাও। তাহলে তুমি যা করলে ভালো হয় তাই করো। আচ্ছা তাহলে মতলব মিয়া, শুক্রবারের দিন জুম্মাবাদ, তাহলে এই বিয়ের দিন তারিখটা ঠিক করি। ও আচ্ছা আচ্ছা, আর একটা কথা আছে, মাইয়ে পক্ষ তো সাবাল পক্ষ দেখিয়ে গেল, তা সাবাল পক্ষ নিয়ে মাইয়ে পক্ষ দেখতে যাবো না? না 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 বাবু, আমাকে বংশের একটা নিয়ম আছে। নিয়মটা এই, আমাকে বংশ ছেলে পেলে সব বিয়ের পরে যে বর মুখ দেয়। ও জমেলার মা, জমেলারও তাড়াতাড়ি সাজাও। এ দিদি সে সাবাল ভক্করা চলে আসলে, তাড়াতাড়ি সাজাও। এই বলো দেনে হচ্ছে কি? আব্বা দাঁড়াও, পরিবেশ দেখতেছি কিরাম। ওরে বলো দে করে বলো, তোরে তো আজকে না হাতে না, আজকে তোরে আমি 5 গাছ দেবো। তু তু তু। আব্বা তুমি আমার লাথি মারলে কেন? এই হারাম দাদা, বিয়ে বাড়ি আসে কে উহি মারে?
না আব্বা, আমি ওই একটু পরিবেশ পরিস্থিতি দেখছিলাম। পরিস্থিতি তোমার ভালো রে দিবানি হারামজাদা বলত। আব্বা তুমি দেখো সব সব ঠিকঠাক আছে, কিন্তু মাইয়ালার বাড়ি তো ভালো না। এ বাড়ি তো মনে হচ্ছে ওই আদি কালিয়ে ঘর। তোমার কপালে জুটতেছে তাই কপাল ভালো। আট আট আরে বিয়া সাহেব আপনারা চলে আসেন। বড় সালাম দে। আসসালামু আলাইকুম। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়া সাহেব কিছু একটা হইলো মনে হয় না? না বিয়াই সাহেব গালে মাসি পড়িল। ও আচ্ছা, আসেন বিয়ে বসেন। এখনো সে কাজী সাহেব আসলে না, এদের বেলা করে গেল। কখন যে আসবে না? কি হইলো বাবু? আরে বাবু হ্যাঁ কেন? আমি তো মনে করলাম গাছের সাথে খেলা গেছে আমার। বাবু তোমার কাজ কাম হচ্ছে না বাবু। আরে বাবু ও কথা আর শুনিয়ে না। এক জায়গায় গেছি বিয়ে ফলাতে, সেই মাইয়ের বিয়ে দেওয়া 4 জায়গায়। কচ্ছাও কি? হ্যাঁ ওরে কইলে গিয়ে? হ্যাঁ বাবু, সেই মাইয়ে 4 জায়গায় বিয়ে দেয়া। তারপর? সে মাইয়ের এখনো তালাকনামা হয়নি। গেটে দরজা দিয়া তালা দিয়া 4 ফাঁসটে আটকানো। সেই মাইয়ে আমার বিয়ে ফলাই দিবে। বাবু এই মাইয়ে বিয়ে ফলানোর সাথে আমার কেস খাইতিবে। আমি যদি কেস খাই তো অত্র এলাকার বিয়ে আর কিটা ফলাবে? তাও তো কথা কান ঠিক কইছাও। তুমি আটকায় থাকলি তো আমার মহা বিপদ। আমি ঘটক তুমি গাজী, তোমার সালামি ভাইয়ে আমি নিত্য নতুন সাজে সাজি। কথা কান তো ঠিক কইছাও। ওরে বাবু ওহিনতে বাথরুমে যাওয়ার কথা কইয়ে আমি দৌড়াইয়ে পাঁচলি টক খাইয়ে ফলাই চলে আইছি। এই জীবনে যত না বিয়ে ফলাইছি তার চাই বেশি দাবর খাইছি। তা এই জায়গায় তো বাবু কোনো দাবর খাইতিব না তো? না বাবু, দাবর খাল লাইন মান আমি করি নে। ওরে বাবু করোনা তা ঠিক আছে, তা যে করা ঠিক করে যাও সেই কটাই দাবর খাইছি। না বাবু এই চলো মনে হয় দাবর খাবার না। তাহলে হাঁটো দি বাবু, দেখ কি ঠিক করে দিয়ে যাও। নাও তাহলে হাঁটো। আরে বাবু দাঁড়াও, আমার এতে তুমি কোন যাচ্ছাও? বিয়ে কি আমি ফলাবো না তুমি ফলাবা? ও এই কথা, দাদা নাও নাও হাঁটো হাঁটো হাঁটো। বেলা চলে যাচ্ছে, দিদি ঘটক সাহেবের কাজ সাহেব তো এখনো আসলে না। আরে এই তো চলে আছে ঘটক সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করলি ভাই? তোমার কি কোনো কাণ্ড জ্ঞান আছে? বাবু সাধারণ জ্ঞান তাই নেই, তা কাণ্ড জ্ঞান কোনে বাবু? নাও তাড়াতাড়ি বিয়ে ফলাও। তা ছেলে কি এই কান? না এই কান। তা বাবু তুমি যদি সেই ছেলে হও তাহলে পাগড়ি ওর মাথায় কেন? বাবু তুমি কি আসলেই কাজী নালে বজ্জাতের পাজি? কেন বাবু? তুমি আমার ছেলের রেবন না কয়ে আমারে বল কষাও, এটা ভাইজলেই পাইছাও। বাবু তারই মনে হয় আমার সংবিধানে ভুল আছে। ছেলে এই আর তুমি ছেলের বাবা, তাহলে তোমাকে অনুমতি পেলে আমি এই বিয়ে ভরাবো। ঠিক আছে বাবু, তাহলে বিয়ে শুরু করো, আমার মত আছে। বাবু সকল তাহলে বিয়ের কার্যক্রম শুরু করলাম। আচ্ছা তাহলে তাড়াতাড়ি শুরু করো। এলো সে কলম খানেতে আসলাম, এই কাজে সাজিয়ে বিয়ে ফলাতে যাইয়ে বর্তমান দাবরের পরে আছি। দৌড়াতে যাই এসে কলম মনে হয় পড়ে গেছে, এখন উপায়? কলম আছে কাছে, দৌড়াতে যাই এসে কলম মনে হয় কলে পড়ে গেছে। সমস্যা নেই, কলম আমার কাছে আছে, তুমি তোমার কার্যক্রমটা চালাই যাও। বাবু আমি তো কলম ভারী করেছি। আরে বাবু তাই কও, আমরা তো মনে করলাম অন্য কিছু। বাবু তোমরা যা দেখাইলে তো তাতে তো আমার আত্মা উড়িয়ে গেছে। বাবু এরম কেউ করে? আরে বাবু সবাই আসো 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 আসো। মনসুর গাজীর মেয়ে জমেলা সুন্দরীর সহিত 101 টাকা দেনমোহর ধার্য করিয়া জনাব মতলেব মিয়া ছেলে সকবুলের সহিত বিবাহ কার্যক্রম শুরু করলাম। এই বিবাহে মতলেব মিয়া ছেলে সকবুল মিয়া যদি রাজি থাকে তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। আব্বা কও। আব্বা কি কব? কাজী সাহেব যা কছে তাই ক। আপনি যদি বিবাহে রাজি থাকেন তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। আব্বা কইলো কাজী সাহেব যা প্রশ্ন করবে তুই তাই কবি, তাই ছাড়া একটা কথাও কবি নি।
আপনি যদি বিবাহে রাজি থাকেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। আরে মরেস তো কবুল আমি কবো কেন? কবুল তো কবা তুমি। হারামির বাচ্চা আইছি যদি বিয়ে ভাঙ্গে। আব্বা এত ভাঙ্গে বড় তো কিছু নেই, তুমি যা করতে গেলে আমি তাই করছি। ঘটক সাহেবের কি জামাই ঠিক করিস, খালি বলদের মতন উল্টো পাল্টা বই দিয়েছে। আরে বাবু যদি রাজি থাকো তাহলে বলো কবুল। ও বাপু যদি তুমিও রাজি থাকো তাহলে কও কবুল। ওরে বাবু কবুল আমি কবো না তুমি কবা? ওরে বাবু কবুল আমি কব না তুমি কবা? আরে বাবু কবুল আমি কবো কেন? আমার বাড়ি 3টে বউ 6টা ছেলে পিলে আছে। ওরে বাবু আমার বাড়ি 3টে বউ আছে 6টা ছাগল মেয়ে আছে, আমি কবুল করবো কেন? কি জামাই 3টে বউ 6টা ছেলে ফিলে, এরা তো সব করা জড়িত। আজকে দিচ্ছি দাঁড়া, আমার মায়ের জীবন নষ্ট করতে আছে। সব দোষ এই বলদের বাপের। এরা তো আজকে নিছি ওজনটা টের পাও না। হারাম জাদা সাবাল নিয়ে দিতে আসাও, দেশের বলদ আসে আমার কপালে জুটো আসাও। এ কি ছেলে নিয়ে আসাও বিয়ে দিতে? উরে বাবা রে আরাম দাদা তোর সারাদিন ধরে আমার কাছে আও মারবো। কাজীরা আপনি বিয়ে বলান বিয়ে বলান। দাঁড়া, আমার মায়ের জীবন নষ্ট করা, তোকে বিয়ে বড়াচ্ছি দাঁড়া। আমার থাই গেছে খাতা, আমার থেকে গেছে ছাতা। আসো 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 তারি। বাবু তুমি যে কটা বিয়ে ঠিক করেছ সেই কটা বিয়ে দাবর খেতে হয়েছে আমার। ও আমার দোষ না ভাই কপালের দোষ। আমার দ্বারা আর এ বিয়ে ফোড়াই হবে না, আমি আজকে সালাম দিলাম সব। পাতে কটা করে বসে দাঁড়া তুই, না আগে কাজে দিয়ে আসি।